নিজের অরাটাকে এমনভাবে ক্লিন করুন যেন সেখান থেকে পজিটিভ এনার্জি তৈরি হয়। নিজের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকম ইলিউশন পুষে রাখলে সেখান থেকে নেগেটিভ এনার্জি তৈরি হয়। কারোর সাথে টেলিপ্যাথিক কানেকশন তৈরি করতে গেলে আপনার অরাকে ক্লিন রাখতে লাগবে। তার ফোন তখনই আসবে যখন আপনি টেলিপ্যাথিটাকে ঠিকঠাকভাবে করতে পারবেন। আর এই টেলিপ্যাথি করতে গেলে মাথার মধ্যে কোনো রকম ইলিউশন রাখা চলবে না। সে যাবার পর আমরা প্রত্যেক দিন তাকে নিয়ে বিভিন্ন রকম ভাবনা চিন্তা করি। সে কি করছে, সে এখন অন্য কারোর সাথে চলে গেল কিনা, সে এখনও ভাবনা চিন্তা করে কিনা, এই সব নিয়ে আমাদের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকম ইলিউশন তৈরি হয়। আমাদের সাবকনশাস মাইন্ড এই এনার্জিটাকে ক্যাপচার করে বসে আছে। এখন আপনি যদি ভাবেন সে আমাকে ফোন করবে, এই ভিডিওটা দেখার পর আপনার মনে হচ্ছে সে আপনাকে ফোন করবে, সত্যি করেই সে ফোন করবে। আপনার মস্তিষ্কের ভেতর আপনি যেই কমেন্টটা পাঠাচ্ছেন, এই যে ইলিউশনটা তৈরি করেছেন, যেটা সাবকনশাস মাইন্ড ক্যাপচার করে রেখেছে, সেই অভ্যাস থেকে নিজেকে সরিয়ে আনুন, সেই অভ্যাস থেকে নিজেকে বার করুন। তারপরেই দেখবেন টেলিপ্যাথি আপনি করতে পারছেন। টেলিপ্যাথি করার জন্য আপনার কনসাস মাইন্ডকে এনার্জি দিতে হবে। আপনার কনসাস মাইন্ডে বিভিন্ন রকম কমেন্ট পাঠাতে হবে। কি কমেন্ট? কোনো কাজ না করে যদি সারাদিন ওভার থিঙ্কিংয়ের মাধ্যমে থাকেন তাহলে কোনো রকম কমেন্ট পাঠাতে পারবেন না। নিজের কর্ম ঠিক করুন, নিজের কর্মকে সেট করুন, আর দিনের একটা নির্দিষ্ট টাইমে আপনি তাকে পজিটিভ এনার্জি পাঠান। অবশ্যই আপনি টেলিপ্যাথি করতে পারবেন। পজিটিভ এনার্জি আপনি পাঠাতে পারলেই আপনি টেলিপ্যাথি কমপ্লিট করতে পারবেন এবং তার ফোন আপনার কাছে আসবেই। এই ইলিউশন থেকে নিজেকে বার করে নিজের মস্তিষ্ককে এমনভাবে কমেন্ট করুন, এমনভাবে কমেন্ট পাঠান যাতে সাবকনশাস মাইন্ড একদম স্থির হয়ে যায়। তখন আপনি আপনার টেলিপ্যাথি প্রসেসটা কমপ্লিট করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি তার ফোন আপনি কিন্তু পাবেন। তার আগে নিজের এই যেই শত্রু, আপনার এই সাবকনশাস মাইন্ডে যেই নেগেটিভ থিঙ্কিংগুলো আছে, সেই শত্রুটাকে আপনাকে সাবকনশাস মাইন্ড থেকে কমপ্লিটলি সরাতে হবে। অবশ্যই দেখবেন আপনি তার সাথে টেলিপ্যাথিকভাবে কানেকশন করতে পারছেন এবং সে কিছুদিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে আবার সম্পর্ক ঠিক করার জন্য চেষ্টা করবে। তার আগে নিজেকে ফুলফিলভাবে পরিবর্তন করতে লাগবে। নিজের সাবকনশাস মাইন্ডে পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে হবে। এটা করা খুব সহজ, আবার আপনি যদি খুব ক্যাজুয়ালভাবে নিয়ে নেন এটা আপনি কোনোদিনই করতে পারবেন না। কারণ আপনার মাইন্ডটাকে আপনি যদি ঠিকঠাক করে না সেট করতে পারেন, আপনি আপনার মস্তিষ্কের মধ্যে যদি পজিটিভ কমেন্ট পাঠাতে না পারেন, মস্তিষ্ককে পজিটিভ এনার্জি দিয়ে বিজি যদি না রাখতে পারেন, সাবকনশাস মাইন্ডের মধ্যে যেই আপনার নেগেটিভ এনার্জিটা এতদিন ধরে শক্ত হয়ে নিজের একটা অস্তিত্ব তৈরি করে রেখেছে, সে কিন্তু কোনো রকমভাবে বেরোবে না। এর জন্য নিজেকে মেডিটেশনের মাধ্যমে নিজের সাবকনশাস মাইন্ডটাকে একদম ক্লিয়ার করার চেষ্টা করুন। অবশ্যই আপনি তার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন। হয়তো তার ফোন আপনার কাছে খুব তাড়াতাড়িও চলে আসতে পারে। তো বস, ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকুন, নিজের অরাকে ক্লিন রাখার চেষ্টা করুন, পজিটিভ থিঙ্কিং করুন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। নমস্কার।